হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা আপনারা যারা বিভিন্ন ত্রিপুরা সরকারি দপ্তরে চাকরি করছেন, কর্মচারী ও পেনশনাররা আছেন, আপনাদের জন্য, প্লাস তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকেই হচ্ছে সেই দিন যেদিন তোমাদের বা আপনাদের যে বিভিন্ন ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে একদম লেটেস্ট আপডেটসগুলো আমাদের যেনারা রুলিং মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা আছেন ওনাদের থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আজকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশন, যেটা 3 দিন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি উনি আসছেন মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির উদ্বোধন করতে। তার জন্য 2 দিন হবে, 19 তারিখ আর 23 তারিখ। তার জন্য আজকের দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ সবার জন্য। প্রত্যেকটা আপডেট জেনে রাখা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব বিকেলে আপনাদের সবার জন্য একটা মাস্টার ভিডিও নিয়ে আসার, মানে আজকে যা যা ডিসকাশন করা হবে অ্যাসেম্বলিতে সেই সবগুলো একটা ভিডিওতে আমরা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব আজকে বিকেলে। দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি উই আর আউট অফ দ্য স্টেট, তার জন্য ডিউ টু সাম আর্জেন্ট ওয়ার্কস, তার জন্য আমরা ফলো আপ রাখার চেষ্টা করছি। দো ইট ইজ ভেরি টাফ ফর আস, তবু আমরা চেষ্টা করব যে আজকে যখনই যদি ডিএ ঘোষণা করা হয় সেটার আপডেটটা দেন আপনাদের কিন্তু দিয়ে দেওয়া। ঠিক আছে, আজ শুরু হচ্ছে সেই বিধানসভার অধিবেশন যেটার অপেক্ষায় আপনারা বহুদিন ধরেই কিন্তু ছিলেন। ঠিক আছে, আজকের একটা ভেরি রেপিউটেড নিউজ পেপার ত্রিপুরা টাইমস, আপনারা সবাই জানেন, ভেরি ভেরি ওল্ড নিউজ পেপার অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট রেপিউটেড ইংলিশ নিউজ পেপার অফ দ্য স্টেট। সেখানেও কিন্তু আমরা এতদিন ধরে যে কথাটা বলে আসছিলাম সেটার ব্যাপারেই কিন্তু উঠেছে। কি লিখেছে দেখে রাখুন। অ্যাসেম্বলি সিটস ফ্রম টুডে, ডিএ এক্সপেক্টেড। কর্মচারী ও পেনশনারদের জন্য আজই আসতে পারে দুর্দান্ত একটা সুখবর। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। দ্য 8th সেশন অফ দ্য 13th ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি will commence on Friday. While the employees are expecting an announcement of dearness allowance from the government ahead of the festive season, the session is likely to witness the opposition's chaos over unemployment, precarious road conditions in the city and other current issues. এখানে বলেছে বিভিন্ন জিনিস নিয়ে আজকে ডিসকাশন হবে। কর্মচারী ও পেনশনাররা এক্সপেক্ট করছেন যে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি এই উৎসবের মরশুমের আগে আজকের এই বিধানসভার অধিবেশনের প্রথম দিনে উনি সমস্ত কর্মচারী ও পেনশনারদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা উনি কিন্তু করবেন। ঠিক আছে, আর এটাও এই নিউজ পেপার আর্টিকেলে, আজকে সকালের আর্টিকেলে লিখেছেন প্রথম পেজে, আজকে 19 সেপ্টেম্বরের পেজে, যে অপোজিশন বেঞ্চ থেকে বিভিন্ন যে ইস্যুসগুলো, পাবলিকের সাফারিংসগুলো, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করা হবে। সেখানে কিন্তু কেওস হওয়ার কিন্তু সম্ভাবনা। সবচেয়ে প্রধান ইস্যু সেটা হচ্ছে রাস্তার কন্ডিশন। আগরতলার রাস্তার কন্ডিশন কিন্তু খুব খুব শোচনীয় অবস্থা, আপনারা সবাই জানেন। তো সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে। ঠিক আছে, 50,000 চাকরি হয়নি। ঠিক আছে, 30,000-এর ওপরে খালি পোস্ট বিভিন্ন সরকারি দপ্তরে, সেটা নিয়ে প্রশ্ন করা হবে। বিভিন্ন চাকরি ইস্যু যেমন স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সেগুলো কেন হচ্ছে না। তারপর ডিএ যদি দেওয়া হয়, যদি 5 থেকে 7% ডিএ আজকে ঘোষণা করা হয়, তাহলে বাকি জিনিসটা, বাকি যেই পেন্ডিং ডিএ থাকবে সেটা কি এমনি এমনি ভ্যানিশ হয়ে যাবে? মানে 31 অক্টোবরের আগে কি আর কিছু পাবে না কর্মচারী ও পেনশনাররা? কেন প্রত্যেকবার বঞ্চনার শিকার হতে হবে কর্মচারী ও পেনশনারদের? এই ইস্যুসগুলো নিয়ে বিরোধী বেঞ্চ থেকে কিন্তু প্রশ্ন উঠবে। ঠিক আছে, তাছাড়া অ্যাডহক প্রমোশনেও সেখানে এখনো কোনো সলিড সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের অনারেবল সিএম বিভিন্ন মিটিং উনি করেছেন, বিভিন্ন ল এক্সপার্টসদের সাথে অলরেডি উনি মিটিং করেছেন। এখনো কিন্তু সেটার আউটকাম কি, মানে গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু জানা যায়নি। সেটা নিয়ে সেখানে প্রশ্ন উঠবে। ত্রিপুরাতে কবে 8ম পে কমিশন ইমপ্লিমেন্ট করা হবে সেটা নিয়ে প্রশ্ন উঠবে। ওভারঅল আপনারা যারা চাকরি প্রত্যাশী ও কর্মচারী ও পেনশনাররা আছেন, আপনাদের জন্য আজকে কিন্তু একটা দুর্দান্ত সুখবর আসতে পারে বিধানসভার অধিবেশনে। আমাদের অনারেবল সিএম নিজে দাঁড়িয়ে উনি ডিএ ঘোষণার ব্যাপারটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারেন। ঠিক আছে, দেখে রাখুন। আমরা আরও কেন বলছি, ত্রিপুরা টাইমসের নিউজ পেপারে আমরা এতদিন ধরে যে জিনিসটা বলে আসছি যে 19 তারিখ প্রবল সম্ভাবনা ডিয়ারনেস অ্যালাওয়েন্স ঘোষণা করার। আমরা এতটুকু বলছি, যদি বাই এনি চান্স আজকে ঘোষণা না করা হয়, 90% চান্স আছে আজকে ঘোষণা করা হবে।
ঠিক দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে ঘোষণা হওয়ার সম্ভাবনা। যদি আজকে না করা হয় 23 তারিখ কিন্তু অবশ্যই কিন্তু ডিএ ঘোষণা করা হবে, কারণ আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনি আসছেন, উনি যে আসবেন স্টার্টিং ফ্রম হিজ অ্যারাইভেল টু ত্রিপুরা টু হিজ ডিপার্চার, পুরো জিনিসটা কিন্তু প্ল্যানিং করা হচ্ছে, যেটা আমাদের অনারেবল সিএম নিজে উনি কিন্তু ইন্সপেকশন করছেন। ঠিক আছে, আর অন্যান্য যে মন্ত্রীরা আছেন ওনারাও কিন্তু ব্যস্ত এই প্রাইম মিনিস্টার্স ভিজিট নিয়ে, বিকজ দিস ভিজিট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী সতীর 51 পীঠের যে এক পীঠ, সেই মন্দিরটা নতুনভাবে সাজানো হয়েছে, সেটা প্রসাদ স্কিমের আন্ডারে, মানে মিনিস্ট্রি অফ ট্যুরিজমের প্রসাদ স্কিমের আন্ডারে রিলিজিয়াস ট্যুরিজম বুস্ট করার জন্য। ঠিক আছে, এটা ত্রিপুরার জন্য একটা খুবই গর্বের বিষয়। ঠিক আছে, কারণ বিধানসভা অধিবেশন 23 তারিখও আছে, যদি আজকে ঘোষণা না করা হয় 23 তারিখও কিন্তু একটা সময় থাকবে ঘোষণা করার। ঠিক আছে, আর আপনারা ভালো করে জেনে রাখুন কি লিখেছে, ইন অল লাইকলিহুড চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ উইল অ্যানাউন্স এ হাইক ইন দ্য ডিএ অ্যাজ এ পূজা বোনান্সা ফর দ্য এমপ্লয়িজ অ্যাকর্ডিং টু সোর্সেস। ভালো করে দেখে রাখুন, ওনারাও কিন্তু বলেছে, ওনারা খবর নিয়েছেন সূত্র থেকে, ওনাদের সূত্রও বলছে যে আজকেই আমাদের অনারেবল সিএম ডিএ ঘোষণা করতে পারে সমস্ত কর্মচারী ও পেনশনারদের জন্য। ঠিক আছে, তারপর ডক্টর সাহা চেয়ার্ড এ মিটিং উইথ দ্য লেজিসলেটর্স অফ বিজেপি, আইপিএফটি and Tripura Motha on Thursday evening to discuss the strategies for the House proceedings and making it successful in terms of public welfare. BJP State President Rajiv Bhattacharya was also present. The assembly session will continue till September 23rd and there will be no business on 22nd September due to the visit of the Prime Minister Narendra Modi. Deputy Speaker Ram Prasad Pal will chair the session due to illness of Speaker Bishwabandhu Sen. আজকে 4টা বিল প্রকাশিত হবে, মানে বিল সেখানে রাখা হবে অ্যাসেম্বলিতে পাস করানোর জন্য। এই বিলগুলো কি, যেগুলো বিএসসি মিটিং, বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে মিটিং, সেখান থেকে কিন্তু এই ইনফরমেশনটা পাওয়া গেছে, যেটা নিউজ পেপারেও লিখেছে। ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যামেন্ডমেন্ট বিল, ত্রিপুরা জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট রেগুলেশনস বিল, দ্য ফ্যাক্টরিজ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2025 অ্যান্ড ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট 7th অ্যামেন্ডমেন্ট বিল। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রতনলাল সেড আর্লিয়ার। বিএসসি মিটিংয়ের পরে উনি কিন্তু প্রেস ব্রিফিংয়ে কিন্তু বলেছিলেন আজকে বিল ঘোষণা হবে, ডিএ ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে 12টা থেকে 1:30টার মধ্যে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সবার প্রথম আমরাই কিন্তু আপনাদের জানাবো। ঠিক আছে, সো আপনারা যারা মনে রাখবেন ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা দেখছেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। এইভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের সবার জন্য আজকের দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখছি ও মন থেকে আমরা চাইছি আজকে আমাদের অনারেবল সিএম একটা ভালো সংখ্যা দিয়ে অ্যানাউন্স করে সমস্ত কর্মচারী ও পেনশনারদের মুখে কিন্তু একটা হাসি নিয়ে আসুক উৎসবের এই মরশুমের আগে, দুর্গাপূজার আগে, লক্ষ্মী পূজার আগে। পুরো ফেস্টিভ সিজন কিন্তু শুরু হয়ে যাচ্ছে 21 তারিখ মহালয়ার থেকে। ঠিক আছে, সো আমরা যতটুকু জানতে পেরেছি, ভালো করে শুনে রাখবেন, 5 থেকে 7% ডিএ ঘোষণা হতে পারে, মিনিমাম 5%, মিনিমাম 5%। ঠিক আছে, ভিডিওটা কিন্তু আপনারা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, সবাই যাতে এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবে, তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে ভিডিওতে। গুড নিউজে যাওয়ার আগে আমরা বলে রাখি, তোমাদের বিভিন্ন আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে অ্যাভেলেবেল আছে। কোন কোন পরীক্ষা, আর মনে রাখবে এখন আমাদের ফেস্টিভ্যাল সিজন অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আমরা যে চালু করেছিলাম সেটাও এখন অ্যাক্টিভ আছে। সো বিভিন্ন পরীক্ষার নোটস তোমরা এক্ষুনি আমাদের থেকে নিয়ে পড়তে পারো, যেমন টিআরবিটির এসটিজিটি সোশ্যাল সায়েন্সের নোটস, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির কমপ্লিট সিলেবাস নোটস, যেগুলো পড়লে আর বাইরে থেকে কিছু পড়তে হবে না। তাছাড়া ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হবে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটার নোটস, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে বিভিন্ন আপকামিং দিনে যে পরীক্ষাগুলো, যেমন কম্বাইন্ড 4, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি, ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস আমাদের কাছে একদম আপডেটেড, ইনক্লুডিং লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স অফ ত্রিপুরা, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল, সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এক্ষুনি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার
33157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো নোটসের ব্যাপারে এনকোয়ারি করতে। ঠিক আছে, মনে রাখবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। এইবার আমরা ডাইরেক্টলি চাকরি প্রত্যাশীদের জন্য যে গুড নিউজটা সেটাতে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, দেখে রাখো গতকালকে বিকেলে আপডেটটা দিতাম, অ্যাজ আই অলরেডি সেড কি আমরা আউট অফ দ্য স্টেট আছি, ইয়েস্টারডে উই ওয়্যার ট্রাভেলিং। ঠিক আছে, তার জন্য আমরা জানাতে পারিনি, কিন্তু গুড নিউজটা চলে এসছে। আমরা তোমাদের সবাইকে বলছিলাম যে টিপিএসসি কম্বাইন্ড 3 রেজাল্ট কিন্তু দেবে, যেটার প্রিলিমস পরীক্ষা হয়েছিল, যেখানে ছিল ইলেকশন ইন্সপেক্টরের পোস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা। ঠিক আছে, সেখানে ফাইনাল মেরিট লিস্ট না, অ্যাকচুয়ালি রিটেন এক্সামের মেরিট লিস্ট ওনারা কিন্তু দিয়েছে টিপিএসসি কম্বাইন্ড 3 মিসিলিনিয়াস পরীক্ষার। ভেরি ভেরি গুড নিউজ ফর অল অফ ইউ অ্যান্ড মেনি মেনি কংগ্রাচুলেশনস। তোমরা যারা ক্লিয়ার করেছো, অনেকেই আমাদেরকে মেসেজ করেছো, আমরা তোমাদের সবার জন্য খুশি। স্টাডি এন্ড উইন ইউটিউব ফ্যামিলির পক্ষ থেকে তোমরা যারা টিপিএসসি কম্বাইন্ড 3 ক্লিয়ার করেছো, তোমাদের সবাইকে জানাই হৃদয় থেকে অনেক অনেক অভিনন্দন। মনে রাখবে যাদের তোমাদের রোল নাম্বার আছে, এবার তোমাদের মেন্স পরীক্ষায় বসতে হবে। মেন্স পরীক্ষাটা হবে 10ই নভেম্বর 2025। 1 নভেম্বর থেকে মেন্সের অ্যাডমিট কার্ড তোমরা টিপিএসসি অনলাইনে গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবে। আর মেন্সের আগে এই মাসের 23 তারিখের মধ্যে, ঠিক আছে, 23 তারিখের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু জমা করতে হবে। কোথায় জমা করতে হবে? টিপিএসসির যে অফিস আছে, মানে 25 তারিখের মধ্যে, অ্যাকচুয়ালি 25 তারিখের মধ্যে টিপিএসসির যেই রিসিপ্ট কাউন্টার আছে, মানে রিসিপ্ট সেকশন যেটা আছে টিপিএসসিতে অফিসে ঢুকতে মেইন গেটের সাথে, সেখানে নিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, অ্যাগেইন মেনি মেনি কংগ্রাচুলেশনস তোমাদের সবাইকে। কি লিখেছে দেখে রাখো, অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ প্রিলিমস এক্সাম হেল্ড অন 18th May 2025 in connection with recruitment to the miscellaneous posts under various department Government of Tripura, the candidates bearing the following roll numbers are provisionally qualified to appear for mains exam scheduled to be held on 10th November 2025. many many congratulations সবাইকে। এই রোল নাম্বার যাদের, ওরা প্রিলিমস কিন্তু কোয়ালিফাই করেছে, যেমন 10032, 10228, 10240, 10419, 10459, 10958, 10977, 11151, 11183, 11231, 11293, 11377, 11397, 11547, এইভাবে। ঠিক আছে, সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশনস তোমাদের সাকসেসে। আমরা কিন্তু অনেক অনেক খুশি। তবে এটা ভুললে হবে না, সামনে কিন্তু কম্বাইন্ড 4ও কিন্তু আসছে। ঠিক আছে, যেখানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার ও লেবার ইন্সপেক্টরের পোস্ট অ্যাড হওয়ার কথা। এখন পর্যন্ত এটাই আপডেট, দেখা যাক পুজোর পর টিপিএসসি থেকে এই পোস্ট এডিশনের কোনো নোটিশ কি আসে কিনা। ঠিক আছে, এই পুরো মেরিট লিস্টের রিটেন এক্সাম রেজাল্টের যে পিডিএফটা আছে, সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। টেলিগ্রাম চ্যানেলটা তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, করে ওখানে দেখো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা কিন্তু দিয়ে রেখেছি। অ্যাগেইন মেনি মেনি কংগ্রাচুলেশন, সবাই ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও। মেন্স পরীক্ষার পুজোর পরই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে, মাঝে তোমরা শুধুমাত্র অক্টোবর মাসটা কিন্তু পাচ্ছ। ঠিক আছে, এমনভাবে প্রিপারেশন নাও এইবার যাতে মেরিট লিস্ট থেকে তোমাদের নামটা কোনোভাবেই কেউ যাতে বাদ না দিতে পারে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করবে ভিডিওটা, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, ত্রিপুরার বিভিন্ন আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য বিভিন্ন পরীক্ষার ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই নোটসগুলো পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।